মাঝে, মাঝে আমার জামাইয়ের বাজারের স্টাইল দেখলে আমার তো মনে হয় আমার জামাই অনেক বড় হয়ে গেছে। আবার মাঝে, মাঝে তার বাজারের ঢং দেখলে মনে হয় যে সেই কচি খোকা কিছু বোঝে না, চিনে না, অবুঝ একটা বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। জামাই কিছুদিন আগে বাজার থেকে একটা লাউ কিনে এনেছিল। লাউ দেখেই তো আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম এই লাউ সিদ্ধ হবে কিনা। কারণ আমার অবুঝ জামাই মাঝে, মাঝে এমন বাজার করে, যদি শাক কিনে নিয়ে আসে 3 ভাগে 2 ভাগই শাক আমাকে ফেলে দিতে হয়। যদি লাউয়ের কথা বলি, লাউ যদি নিয়ে এসে আমি সারাদিন রান্না করতে থাকি তবুও সেই লাউ আমি সিদ্ধ করতে পারি না। আমার তো মনে হয় সে বাজারে গেলে একদম নিষ্পাপ বাচ্চা হয়ে যায়। বাজারের লোকজন তাকে যেটা হাতে ধরিয়ে দেয় সেটাই নিয়ে বাড়ি চলে আসে। এবার তো আপনারা বুঝেছেন ভিডিওর শুরুতে আমি কেন এই কথাগুলো বলেছি। যাই হোক, লাউগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আর মনে মনে খুবই টেনশন করছিলাম এই লাউগুলো রান্না করতে গিয়ে আমার তেল মশলাগুলো আমি নষ্ট করে ফেলবো না। তো মনে অনেক সাহস ভয় নিয়ে আমি রান্নাটা করতেছিলাম আর নিজেকেই প্রমিস করতেছিলাম যে আজকে যদি লাউটা না সিদ্ধ হয় তাহলে আমার জামাইকে আমি আর কোনোদিনই বাজারে পাঠাবো না, আমি নিজে একা একাই বাজার করে নিয়ে আসবো, দেখি আমি কেমন বাজার করতে পারি। এই তো এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ মরিচ যা লাগে রেগুলার মশলা আমি দিয়ে দিলাম। আজকের লাউটা আমি মসুর ডাল দিয়ে রান্না করব। আমার কাছে লাউ সবসময় মসুর ডাল দিয়েই খেতে ভালো লাগে, মাছ দিয়ে আমার অতটাও ভালো লাগে না। লাউ সবসময় আমি মসুর ডাল দিয়ে রান্না করার চেষ্টা করি। তারপরে দেখছিলাম ফ্রিজে কয়েক টুকরা গরুর তেল পড়েছিল, এই জন্য ভাবলাম তেলগুলো এর ভিতরে দিয়ে দিই, খেতে হয়তো ভালোই লাগবে। এই তো লাউগুলো এখন আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে ঢেকে রাখলাম কষানোর জন্য। তারপরে তো আমি ঢাকনা তুলে পুরাই অবাক, ও মা লাউগুলো তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই বিবাহিত জীবনে আমি যতগুলো লাউ খেয়েছি তার ভিতরে এটা বেস্ট লাউ ছিল। এতদিনে জামাই বাজার থেকে যতগুলো লাউ কিনে এনে খাওয়াইছে সবগুলোর সাথে আমার রীতিমতো যুদ্ধ করে লাউগুলোকে সিদ্ধ করতে হয়েছে। এই লাউ তো দেখি ধরতে না ধরতেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে তো আমার জামাইও এই লাউয়ের তরকারি দেখে পুরাই অবাক হয়ে গেছে, আমাকে বলছিল যে ও মা কবে থেকে আমি এত ভালো বাজার করা শিখে গেছি। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম, আপনাদের ভাইয়া বাজার সদা একটু ভালোই করতে পারে। যাই হোক, লাউয়ের তরকারিতে একটু আমি ঝোল দিয়ে দিলাম, এটা আর কিছুক্ষণ রান্না হলে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করতে করতে এর মধ্যে আমি ঘরটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন শুধু ফ্লোরটা ঝাড়ু দিয়ে আমি মুছিয়ে নিব। আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো আমাকে শেষ করতে হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে, লাউয়ের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।